এ ভাই তুই একখানি সাপ না ভাই, আমি নামে আসলাম ভাই। আসসালামু আলাইকুম। আজকের ব্লগটা অনেক ভয়ঙ্কর হতে যাচ্ছে, তো দেখতে থাকেন। তো শুরু করা যাক আজকের ব্লগ। তো সকাল সকাল ঘুম থেকে ওইটা ফোনে থান চার্জারটা খোলার সাথে সাথে হাজির হয়ে গেল। আইসা বলতেছে যে ফোনটা দাও, একটু গেম খেলবো। বললাম হরছো এখান থেকে, এখন গেম খেলা হইব না, হর এখান থেকে। তারপরে ঘুম থেকে ওইটা আমার গেঞ্জিটা নিলাম, গেঞ্জিটা গায়ের উপর দিয়ে এখন বেরাস করতে যাবো। বেরাসটা খুঁজা পাইলাম আপাতত, কিন্তু পেশ পাইতেছি না। পরে মাকে জিগেলাম যে পেশ কোথায়, মা কইতেছে যে তোর দাদারে জিগে দেখো, ও এখানে মনে হয় থুইছে। দাদার ঘরে গেলাম, দাদারে জিগেলাম কোথায়, দাদা কইতেছে যে ওই উপরে দেখ, ওইখানে আছে। তো এখানে খোঁজাখুঁজির পর অবশেষে আমার পেশটা পেয়ে গেলাম। তো পেস্টটা বাইরে নিয়ে যায়, পেস্টটা ভইরা দাঁত ঘষা শুরু করে দিলাম। তো দাঁত ঘষতেছি আর ভাবতেছি দেখি আজকের দিনে কি কি করা যায়। তো এই কথাটা ভাবতে ভাবতে বেরাসটা করা শেষ। এখন আয়নার সামনে যে একটু পোস্টমোস নিতেছি, পোস্টমোস নিয়ে তো বাইরে বিলে যাইতেছি, দেখি কোথায় যাওয়া যায়। তো সর্বপ্রথম গেলাম আমার বন্ধুর বাড়ি, ওইটা আমার বাড়ি, এটা আমার বন্ধুর বাড়ি। তো বন্ধুর বাড়ির ভিতরে যাইতেছি, তো বন্ধুর মায়ের যে গেলাম, ও কোথায়, বলতেছে যে ও এখনো ঘুম থেকে ওঠে নাই। তো আরে বাদ দিয়ে আমি চলে গেলাম, দেখি সরার ভিতরে যাইতেছি, দেখি কি করা যায়। তো আজকের দিনটা আলহামদুলিল্লাহ ভালোই, কিন্তু গরমটা অনেক বেশি। তো আমাদের এইখানে তিনকানিতে আসলাম, আইসা দেখি যে না, আজকের দিনটা আসলে অনেক সুন্দর। তো চারিদিকে ভিউ অনেক সুন্দর। তো আজকে ওয়েদারটা মাশাআল্লাহ অনেক সুন্দর। আসলে ভাই আমাদের গ্রামটা অনেক সুন্দর। এই সাইডে এসে দেখি পোলাপান ভিডিও দেখতেছে। তো আরেকজনে দেখি যে গেম খেলতেছে। তো ওদের গেম খেলা দেখে আমারও একটু গেম খেলতে মন চাইলো। তো এইখানেই বসে থেকে একটু গেম খেলার চেষ্টা করতেছি। তো 1 ঘন্টা গেম খেলার পর ভাবলাম যে আজকে আম পারবো। তো আর কিছু না ভেবে চলে যাইতেছি আমরা আম পাড়তে। তো আমি একটা সাইকেল নিয়ে যাইতেছি আর আমার পিছনে একজন আছে। তো একটা কথা বলতে ভুলেই গেছি যে আমাদের ওই যে আম গাছটা আছে, ওই আম গাছটা কাঁচা মিঠা আম বলে পরিচিত, মানে কাঁচা আম মিঠা লাগে। বলতে বলতে আমাদের আম গাছের কাছাকাছি চলে আসলাম। তারপরে সাইকেলটা এখানে রেখে দিলাম। এখন গাছে ওঠার জন্য প্রস্তুতি নিতেছি। বাদুর যেভাবে লাফ দেয় ওইভাবে লাফ দিলাম। তারপরে অনেক কষ্টে গাছে উঠলাম। তারপরে গাছে ওঠার পরে ওরে বলতেছি যে তুই এখন ফোনটা আমারে দে, আমি উপরে দেখি ভিডিও করি। কারণ আমার মনে কোনো ভয় নাই, কারণ আমি বিয়ে করি নাই। তো তারপরে গাছে উঠে ভিডিও করতেছি। এই গাছগুলোর ডালপালা অনেক মোটা, আর এইভাবেই খুঁজতেছি দেখি কিছু আম পাওয়া যায় কিনা। তো আমি দেখতেছি যে 2-1টা আম দেখা যাইতেছে, কিন্তু হঠাৎ ভাই। তো তাড়াহুড়া করে গাছ থেকে নামতেছি, আর বাইজিৎ বলতেছে তুমি নাইমা এসো, আমি ঢেল খুঁজতেছি, ঢেল দিয়ে আম পারবো, আসো। তারপরে উপর থেকে নাইমা আসলাম নিচে এসে আপনাদেরকে দেখাতে চাইতেছি যে এর ডালপালা কত মোটা মোটা হইতে পারে। তো দেখেন এর ডালপালা অনেক মোটা, আর এইখানে যদি আপনি থাকতে চান এখানে থাকতেও পারবেন, অনেক জায়গা আছে। তাই এই জায়গাটা দেখে ভাবতাছি মা বাবা বকা দিলে এখানে লুকায় থাকতে পারবো। তো আমি কিন্তু ওই দিক দিয়ে উঠছিলাম গাছে, তো এখন আর ওইদিকে যাব না, এই দিক দিয়ে নামবো। তো আমি ওরে বলতেছি তুই ফোনটা ধর, আমি নামি। তারপর অনেক কষ্ট করে গাছ থেকে নেমে পড়লাম, আর ও যে ঢিলগুলো নিয়েছিল আর আম দেখতেছি যে ওই ঢিলগুলা দিয়ে আম পারবো। তো আর কিছু না ভেবে ঢিল ছুটতেছি আর আম পারতেছি। তো অনেকক্ষণ ঢিল ছোড়ার পর খুব কষ্টে 4টা আম পাইলাম। তারপরে দেরি না করে চাচা ভাতিজা খাওয়া শুরু করে দিলাম। তো সবশেষে একটা কথাই বলতে চাই যে যারা এতক্ষণ ধরে আমাদের ভিডিওটা দেখতেছেন তারা একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।